পানিটা আমি এখানে দিয়ে দিলাম, এই পানিটা মাঝখানে দিয়ে দিলাম। আমি এখন লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে এখন দেখেন এই যে মাইক্রোতে ক্লিক করব, আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় দিলাম, স্টার্ট করে দিলাম। কিন্তু এই ওভেনটা যেটা আপনার ইলেকট্রিক ওভেন সিস্টেমে কিন্তু ভিন্ন। এটার হিটিং সিস্টেম হবে ম্যাগনেটিক সিস্টেমে, আর এটার হিটিং সিস্টেম হবে আপনার কয়েল সিস্টেমে। এয়ার ফায়ার সিস্টেম, যেটা বর্তমানে আমরা আলাদা এয়ার ফায়ার কিনি তেল ছাড়া খাবার তৈরি করার জন্য, এই ওভেনটার মধ্যে আপনি ঠিক ওই এয়ার ফায়ারের কাজগুলো করতে পারবেন। পাত্র গরম হয় নাই, কিন্তু পানি গরম হয়ে গেছে, আমি ধরতে পারি না। দেখেন পানি, এই যে পানি ধোয়া উঠতেছে দেখেন। আমি আশা করি যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার ভুল ভাঙবে যে আপনার বাসার জন্য আসলে আপনি কোন ওভেনটি কিনবেন। আসসালামু আলাইকুম। আপনি আপনার বাসার জন্য ইলেকট্রিক ওভেন কিনতে গিয়ে যে ভুলগুলা করেন, এই ভুলগুলার সামনে হবে না যদি আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখেন। আমরা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব যে আপনার বাসার জন্য কোন ওভেনটি আপনার দরকার। ওভেন কিনতে গিয়ে যাতে আপনার ভুল না হয়, সব ধরনের ইনফরমেশনগুলো আজকে আমরা এই ভিডিওতে দিয়ে দিব। আমি আমার এখানে 3টা ওভেন রাখছি। যেটা আমার বাম পাশে যে ওভেনটা দেখেন, এটা হচ্ছে আপনার মিয়াকো কোম্পানির 28 লিটার একটি ইলেকট্রিক টোস্টার ওভেন। এই ওভেন দিয়ে আপনি যত ধরনের খাবার আছে, যেটা বেকারি আইটেম হবে, গ্রিল আইটেম হবে, সব ধরনের আইটেম আপনি তৈরি করতে পারবেন। এই ওভেনে শুধুমাত্র খাবার তৈরি হবে, কোনো ধরনের খাবার আপনি গরম করতে পারবেন না। এই দেখেন ইলেকট্রিক ওভেনের ভিতর সিস্টেমটা কেমন থাকে দেখেন। এই যেগুলো আপনার খাবার তৈরি করবেন যে ওভেনগুলোতে, এই ওভেনের সিস্টেম হবে আপনার কয়েল সিস্টেম। দেখেন এই যে এটার নিচে 2টা কয়েল আছে, উপরে 2টা কয়েল আছে। এটা হচ্ছে আপনার মুরগি গ্রিল করার যে স্টিকটা, এইটা আপনার বেকারি আইটেমগুলো করার জন্য এরকম একটা বেকিং ট্রে থাকবে দেখেন। আর গ্রিলের ফিশ গ্রিল বা আপনার যে কোনো বারবিকিউ করার জন্য এরকম একটা ট্রে পাবেন আপনি। এই ওভেনটা দিয়ে আপনি যত ধরনের খাবার আছে তৈরি করা, সেটা হোক আপনার মুরগি, ফিশ, বিফ, বেকারি, কেক, বিস্কিট, দেখেন এই ওভেনের বাক্সের মধ্যেই আপনার সব দেওয়া আছে। দেখেন এটার ফাংশনগুলো খুব ইজি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটার সিস্টেমটা হচ্ছে আপনার এরকম সিস্টেম দেখেন, শাটারের মতো। এই নবগুলোর কাজগুলো কি দেখেন, এটা হচ্ছে টেম্পারেচার। যদি ধরেন আপনি একটা গ্রিল করবেন, তাহলে এই টেম্পারেচার দিতে হবে আপনার 250 দিতে হবে টেম্পারেচার। এই ফাংশনে দেখেন এটা অফ ফাংশন দেওয়া আছে। এখানে আপনার হলো কয়েল এবং হচ্ছিল আপনার মুরগি গ্রিল করে যে স্টিকটা, এটা মেনটেন করবেন এটা দিয়ে। আর এটা হচ্ছে আপনার টাইমার। আপনি গ্রিল করতে গেলে আপনাকে অন্তত 50 মিনিট টাইম দিতে হবে। এইটা হলো আপনার ইলেকট্রিক ওভেনের কাজ। এখন আপনি বুঝতে পারছেন যে আপনার বাসায় এই ইলেকট্রিক ওভেনটা কি দরকার আছে কি নাই। মাঝখানে যে ওভেনটা আছে এটা হচ্ছিল আপনার, এই দেখেন মাইক্রো ওভেন লেখা আছে, মাইক্রোওয়েভ ওভেন, হ্যাঁ, 80D20ATL T8, এটা হলো মডেল নাম্বার। আর এখানে দেখেন এই যে এটা T8 20 লিটার, এটার ক্যাপাসিটি হচ্ছে 20 লিটার। এটার মধ্যে আপনি খাবার গরম করতে পারবেন এবং খাবার তৈরিও করতে পারবেন। দেখেন এই যে এখানে কেক দেওয়া আছে, এটার মধ্যে আপনি খাবার তৈরি করতে পারবেন। এখন এই ওভেনটা সিস্টেমটা কেমন হয় এটা একটু দেখেন। এটার মধ্যে আপনি সব ধরনের বাসার খাবার যা আছে, তরকারি থেকে শুরু করে সব ধরনের খাবার আপনি গরম করতে পারবেন। প্লাস এটার মধ্যে আপনি কেক থেকে শুরু করে গ্রিল এবং তরকারি রান্নাও আপনি করতে পারবেন। উপরে একটা কয়েল সিস্টেম দেওয়া আছে। এটার কাজ হচ্ছিল আপনার উপর থেকে হিটিং করে যে আপনি গ্রিল করবেন, চিকেন করবেন, এগুলোকে একদম পারফেক্ট কালার দিবে আপনার এই সিস্টেমটা। হ্যাঁ, সম্পূর্ণ এসএস বডির উপরে থাকবে আপনার হাতলটা। এটা হবে আপনার 20 লিটার। এই ওভেনটার ওয়াট হবে মাত্র 800 ওয়াট। হ্যাঁ, 800 ওয়াট। এটা কিভাবে মেনটেন করবেন আপনি একটু দেখেন। এই যে দেখেন এখানে লেখা আছে কি ওয়েট ডিফ্রোস্ট, মানে হচ্ছে আপনার ফ্রিজের যে বরফ করা যে খাবার থাকে, যেমন আপনার মাছ এই টাইপের, আপনার বাসায় গেস্ট আসছে 2 ঘন্টা আপনি ভিজিয়ে রাখতে হবে না, আপনি এটার মধ্যে দিয়ে দিবেন, জাস্ট এই যে ওয়েট ডিফ্রোস্ট দিয়ে স্টার্ট দিয়ে দিবেন, অটোমেটিক বরফ সারাই ফেলবে এই খাবারের মধ্যে। এটা দেখেন আপনার জেট ডিফ্রোস্ট, যেটা হচ্ছে কোনটা, আমরা ফ্রিজের যে নর্মাল ফ্রিজে যে খাবারটা রাখি ঠান্ডা খাবার, কিন্তু আইস না, ওটাকে গরম করবেন, তখন এটা দিবেন, টাইমার দিবেন, স্টার্ট দিয়ে দিবেন। এখন দেখেন এই যে মাইক্রো, দেখেন মাইক্রো ওভেন। মাইক্রো ওভেনের কাজ হলো কোনটা, খাবারকে গরম করা। এই যে মাইক্রোতে দিবেন, খাবারকে গরম করবে। এবং দেখেন এই যে এই দেখেন আপনার কনভেনশন 1, কনভেনশন 2, এটার মধ্যে হলো আপনার কেক, বিস্কিট তৈরি করবেন, এটা দিয়ে আপনার তরকারি রান্না করবেন। টোটাল কথা হচ্ছে কোনটা, এই ওভেনটা যদি আপনি বাসায় রাখেন তাহলে আপনি খাবার গরম করতে পারবেন, আবার খাবার তৈরিও করতে পারবেন। কিন্তু এই ওভেনটা যেটা আপনার ইলেকট্রিক ওভেন সিস্টেমে কিন্তু ভিন্ন। এটার হিটিং সিস্টেম হবে ম্যাগনেটিক সিস্টেমে, আর এটার হিটিং সিস্টেম হবে আপনার কয়েল সিস্টেমে। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার বাসায় এখান থেকে কোন ওভেনটা আপনার প্রয়োজন। এটা হলো আপনার শুধু ইলেকট্রিক, তৈরি করতে পারবেন, এটার মধ্যে আপনার তৈরি প্লাস খাবার গরম দুইটা করতে পারবেন। বাম পাশে
আরেকটা ওভেন আছে, এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল, মানে হচ্ছে কি খাবার তৈরি থেকে শুরু করে খাবার গরম থেকে শুরু করে এয়ার ফ্রায়ার সিস্টেম, যেটা বর্তমানে আমরা আলাদা এয়ার ফ্রায়ার কিনি তেল ছাড়া খাবার তৈরি করার জন্য, এই ওভেনটার মধ্যে আপনি ঠিক ওই এয়ার ফ্রায়ারের কাজগুলো করতে পারবেন। এটা সিস্টেম আমি দেখা দিচ্ছি আপনাকে, এই দেখেন এটার ভিতরে দেখেন আপনি, এটার ভিতরের মধ্যে এরকম দুটো আপনার নেট পাবেন, যেগুলোর মধ্যে রাইখে আপনি বিফ বলেন চিকেন বলেন গ্রিল করতে পারবেন এই নেটগুলোর মাধ্যমে। আর দেখেন এই এটার মধ্যে আমরা অনেক সময় পপকর্ন বাজি বা আপনার ফ্রোজেন যে সিঙ্গারা চমুচাগুলো আছে নাগেটগুলো আছে চিকেন এগুলোর মধ্যে দিতে পারবেন, পপকর্ন করতে পারবেন এটার মধ্যে দিয়ে, আপনি জাস্ট স্টার্ট দিয়ে দিবেন হয়ে যাবে। এটার ভিতরে বডি দেখেন সম্পূর্ণ অ্যাসেস বডির উপরে, হ্যাঁ সম্পূর্ণ অ্যাসেস বডির উপরে দেখেন, উপরেও হিটিং সিস্টেম সাইডেও হিটিং সিস্টেম। এটা 4 সাইড থেকে আপনাকে হিটিং করে খাবার তৈরিও করতে পারবেন, খাবার গরমও করতে পারবেন। আমি একটু আপনাদেরকে বক্সে দেখা দিচ্ছি, দেখেন ইলেকট্রিক মাইক্রোওয়েভ ওভেন, দেখেন এই যে কনভেনশন প্লাস মাইক্রোওয়েভ, মানে কি খাবার তৈরি করতে পারবেন খাবার গরম করতে পারবেন, প্লাস হচ্ছে কোনটা এয়ার ফায়ার ফাংশন, দেখেন এই যে এয়ার ফায়ার ফাংশন। হ্যাঁ এটা ওয়াট হবে আপনার 1700 ওয়াট হবে। হ্যাঁ একটা ইলেকট্রিক চুলা 2000 থেকে 2200 হয়ে থাকে, সেখানে আপনার এই ওভেনটা মাত্র 1700 ওয়াট। এখন দেখেন এটা মেনটেন্স করার যে ডিসপ্লেটা দেখেন একদম পুরা মোবাইলের মতো, দেখেন একদম মোবাইলের মতো আপনার সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে। এখানে আপনার এরকম টাইমার উঠবে, যে টাইমারটা দিবেন টাইমারটা উঠবে। আর এখানে দেখেন এই দেখেন এই যে দেখেন এটা পাওয়ার সুইচ, হ্যাঁ এটা পাওয়ার সুইচ। এয়ার ফ্রাই গ্রিল দেখছেন, গ্রিল কম্বাইন্ড কনভেনশন টাইম কুক, এই যে দেখেন এটার মধ্যে ডিফ্রোস্ট আছে, যেটা আপনি ফ্রিজ থেকে খাবারটা আইস খাবার এটাতে করতে পারবেন। দেখেন সব দেওয়া আছে, দেখেন এয়ার ফ্রাই পটেটো ফ্রোজেন পিজা, যেটা আপনার পিজা ভেজিটেবল স্যুপ মিট সব ফাংশন দেওয়া আছে। তারপরও আপনি এখান থেকে টাইম দিবেন স্টার্ট করে দিবেন, হ্যাঁ স্টার্ট করে দিবেন, ক্যান্সেল করবেন স্টপ করে দিবেন, একদম অটোমেটিক টাচ বাটোমেটিক, একদম হাতে টাচ দিবেন ছোঁয়া দিবেন হয়ে যাবে। এটা একটা আপনার ফুড গ্রেড যে ফাইবারের গ্লাস, এটার মধ্যে গরম পানি আছে। আমি এই ওভেনে পানি গরম করব, কিন্তু আপনি এই পাত্র দিয়ে এই ওভেনের মধ্যে আপনি গরম করতে পারবেন না, কারণ এটা কোনো গরম করা ওভেন না, এটার মধ্যে শুধু খাবার তৈরি হবে। দেখেন এই ওভেনের মধ্যে আমি পানি গরম করব, আমার পাত্র কিচ্ছু হবে না, কিন্তু পানি গরম হয়ে যাবে। দেখেন এই যে পানিটা আমি এখানে দিয়ে দিলাম, এই পানিটা মাঝখানে দিয়ে দিলাম আমি এখন, জাস্ট আমি এখন লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে এখন দেখেন এই যে মাইক্রোতে ক্লিক করব, আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় দিলাম, স্টার্ট করে দিলাম। এখন দেখেন ও যে দেখেন ভিতরে আমার পাত্র ঘুরতেছে এবং ভিতরে লাইট জ্বলছে, ওভেনের কাজ শুরু হয়ে গেছে। দেখেন আর 3 সেকেন্ড আছে, 2 1 বন্ধ হয়ে গেছে, তার মানে আমার পানি গরম হয়ে গেছে। দেখেন এই দেখেন এই যে আমার পাত্র গরম হয় নাই, কিন্তু পানি গরম হয়ে গেছে, আমি ধরতে পারি না। দেখেন পানি এই যে পানি ধোয়া উঠতেছে, দেখেন পানি গরম হয়ে গেছে। এরকমভাবে দেখেন মাত্র 1 মিনিট সময় দিচ্ছি আমি, 1 মিনিটের মধ্যে আমার পানি গরম হয়ে গেছে। এটাই হচ্ছে হলো আপনার মাইক্রো ওভেনের কাজ। যেটা ইলেকট্রিক ওভেন এটা সাইজ হবে আপনার 28 লিটার, এটার ওয়াট হবে আপনার 1500 ওয়াট। যেটা মাইক্রো প্লাস গ্রিল করতে পারবেন এটার আপনার সাইজ হবে 20 লিটার, এটার ওয়াট হবে মাত্র 800 ওয়াট। আর যেটা আপনার ইলেকট্রিক কনভেনশন মাইক্রোওয়েভ প্লাস এয়ার ফ্রায়ার এটার ওয়াট হবে আপনার 1700 ওয়াট, এটা সাইজ হবে আপনার 23 লিটার। এগুলোতে আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে। এখান থেকে যে কোনো একটা ওভেন আপনি 1 ঘন্টা চালাইলে 10 থেকে 15 টাকার মতো বিদ্যুৎ বিল আসবে, মাসে কয় টাকা আসবে সেটা আপনি বুঝে নেবেন। আমি আশা করি যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার ভুল ভাঙবে যে আপনার বাসার জন্য আসলে আপনি কোন ওভেনটি কিনবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ওভেন নেবেন, 5 বছর থাকবে ওয়ারেন্টি, যে কোনো সমস্যায় মিয়াকো কোম্পানি আপনাকে 5 বছর ফ্রি সার্ভিস করে দিবে। এখন আমি প্রাইস বলে দিব, তার আগে বলে দিচ্ছি মাইক্রোওয়েভ থেকে ইলেকট্রিক ওয়েভের দাম তুলনামূলক অনেক কম। সেজন্য আমি আপনাকে দেখা দিচ্ছি যেটা আপনার 28 লিটার ইলেকট্রিক ওভেন, যেটা দিয়ে আপনি শুধুমাত্র খাবার তৈরি করতে পারবেন, কোনো গরম করতে পারবেন না। এই ওভেনের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 7,500 টাকা, কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র 6,800 টাকা। আর যেটা আপনার 20 লিটার মাইক্রোওয়েভ, যেটার মধ্যে আপনি খাবার তৈরি করতে পারবেন প্লাস খাবার গরম করতে পারবেন, এটার দাম হলো আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 13,500, আমাদের কাছে পাবেন অনলি মাত্র 11,500 টাকা। আর যেটা একদম আপডেট লেটেস্ট একের ভিতরে সব গুণ দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার এই 23 লিটার ওভেনটা এয়ার ফ্রায়ার সিস্টেম, আপনার তেল ছাড়া পপকর্নের যে কাজগুলো সেটাও করতে পারবেন, ডিপ ফ্রায়ারের কাজ করতে পারবেন,
আলাদা কোনো এয়ার ফ্রায়ার কিনতে হবে না, সেটা হচ্ছিল আপনার এই 23 লিটার ওভেনটা। এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 20,500 টাকা, আমাদের কাছে পাচ্ছেন মাত্র 16,500 টাকা।